আসসালামু আলাইকুম আরিবা কিউটি ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকে সকালবেলায় অনেকগুলো সবজি একসাথে নিয়ে আসা হয়েছিল। শীতের সবজিগুলো তো অল্প অল্প করে বের হয়ে গিয়েছে, তবে এখন তো শীতকালের সবজিও সারা বছরই পাওয়া যায়। তারপরও দেখবেন শীতকালে খেতে যেরকম মজা লাগে অন্য সময় খেতে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না। আর এদিকে এই কচুটাকে আপনারা কি বলেন জানাবেন। আমরা তো এটাকে পঞ্চমুখী বলে থাকি। সামনের দিকের এভাবে মুখগুলো অনেকগুলো থাকার কারণে এটাকে আমরা পঞ্চমুখী বলে থাকি। আর আমার মেয়েরা তো দেখে বলতেছে যে আম্মু এটা তো ফুলকপির মতন দেখাচ্ছে। আসলে সামনের দিকের মুখগুলো এভাবে ভাগ ভাগের কারণে কিন্তু অনেকটাই ফুলকপির মতন দেখায়। পরে আম্মুকে বলতেছি যে এখান থেকে কী সবজিটা রান্না করব। আম্মু বলতেছে যে না, আজকে কোনো সবজি রান্না করব না, শুধু লাল শাকটা কেটে নেওয়ার জন্য। আসলে শাক দেখবেন রেখে দিলে খেতে ভালো লাগে না, তাজা খেতে বেশি মজা লাগে। পরে এতে আমি শাক কেটে পরিষ্কার করে ধুয়ে এনে আম্মুকে দিয়ে দিয়েছি রান্নার জন্য। আর এদিকে বের হয়ে দেখি যে উঠানে পাশের বাড়ি থেকে অনেকগুলো রাজহাঁস এসে হাঁটতেছিল। ছোটোবেলাতে এই রাজহাঁসগুলো দেখলে ভয় পেতাম, কান্না শুরু করে দিতাম। স্কুলে যাওয়ার সময় বেশিরভাগ ওই পথের একটা বাড়িতে এই রাজহাঁসগুলো বেশি পালতো, আর মানুষকে দেখলে দৌড়ে আসতো কামড়ানোর জন্য। আসলে ওই সময়কার দিনে রাজহাঁস কিন্তু মানুষকে প্রচুর কামড়াতো। একদিন তো স্কুল থেকে আসার সময় একটা রাজহাঁস আমাকে কামড়ও দিয়ে দেয়। পরে ভয়ে আর স্কুলে যেতাম না। এরপরে কিন্তু নানা সব সময় আমাকে নিয়ে যেত, আর নানা একটা কথাই বলতো, দেখবি তোদের সময় সব কিছুই কিন্তু হাইব্রিড হবে। এই হাঁসগুলোকে দেখে এখন ভয় পাচ্ছিস, তখন কিন্তু এই হাঁসগুলো আর কামড়াতে আসবে না। তখন নানাকে জিজ্ঞেস করতাম, নানা ফসল হাইব্রিড হবে ওটা তো ঠিক আছে, কিন্তু এভাবে মানুষ পশু পাখি কীভাবে হাইব্রিড হবে? নানু বলতো যে যে ফসলগুলো আমরা খাচ্ছি সেগুলো যদি হাইব্রিড হয় তো সেগুলো খেয়ে তো মানুষ এমনিতে হাইব্রিড হয়ে যাবে। আসলে কিন্তু সে কথাটা এখন বুঝতেছিলাম। তখনকার হাঁস মানুষকে দেখলেই দৌড়ে আসতো কামড়ানোর জন্য, আর এখন এই হাঁসগুলোকে আমি দৌড়াচ্ছি যেন তারা কোনো আমার দিকে আসতেছে না, বরং চেষ্টা নিজেরাই ভয় পেয়ে চলে যাচ্ছে। আসলে কথাগুলো কিন্তু অনেকটাই সত্যি, আগের মানুষের কথাগুলো। এখন কিন্তু নানার কথা বেশ মনে পড়তেছিল, কারণ আমার নানা এখন আর বেঁচে নেই। এই যে দেখেন তারা কিন্তু ভয় পেয়ে চলে যাচ্ছিল। এর মাঝে বাড়িতে একটা হাঁড়ি পাতিলওয়ালা মামা আসে। আর এই যে দেখেন গাড়ি ভর্তি করে অনেকগুলো হাঁড়ি পাতিল বিভিন্ন রকমের নিয়ে আসে। আর এইসব দেখে কিন্তু কার না ইচ্ছে করে বলেন নেওয়ার জন্য। আর আম্মু তো দেখেন দেখে বের হয়ে চলে আসে হাঁড়ি পাতিল কেনার জন্য। প্রথমে তো আম্মু ঘরের কিছু পুরনো ছিদ্র পাতিল ছিল সেগুলো দিয়ে দেয়, আর সেগুলো কিন্তু মেপে নিচ্ছিল। এই মামাটা একদম বাজারের মতোই হাঁড়ি পাতিল বিক্রি করে, কেজি হিসেবে পুরনোগুলো নিয়ে থাকে, আবার কেজি হিসেবে নতুনগুলোও বিক্রি করে। আর এগুলো দিয়ে কিন্তু আম্মু এখন ঘুরে ঘুরে দেখতেছিল কী রকমের হাঁড়ি নিবে। আসলে আমার আম্মুর ঘরে এত পাতিল আছে যেগুলো দিয়ে নতুন আরেকটা দোকান দিতে পারবে, কিন্তু তারপরও হাঁড়ি পাতিল দেখলেই কিন্তু নিতে চলে আসে। আসলে শুধু মায়েরা না, দেখবেন সব মেয়েরাই যেদিন থেকে সংসারটা বুঝতে শিখে সেদিন থেকে দেখবেন শুধু সংসারের জন্য জিনিসপত্র কিনতে থাকে। এই যে দেখেন এখন আম্মু কিন্তু এখান থেকে দেখে 3টা পাতিল নেয়, আর এর মাঝে কিন্তু আমার জেঠিও চলে আসে, আর উনিও কয়েকটা জিনিস দেখে নিচ্ছিল ওই যে দেখেন ওনার সামনে। আর এদিকে তো আম্মুকে আমি বলাতে পরে একটা পাতিল রেখে 2টা পাতিল নেয়, আর এই যে দেখেন আমার জেঠিও কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিল। এরপরে এই তো মামাটাকে হিসাব করে টাকা দিয়ে দিচ্ছিল দুইজনে। আর এই যে দেখেন আমি বলাতে পরে আম্মুটা একটা রেখে দেয়। আর এই যে দেখেন 2টা পাতিল নিয়েছিল, পাতিলগুলো কিন্তু অনেকটাই ভারী, দেখতে অনেক সুন্দর লেগেছিল। আর বলেছি না যে আম্মুর হাঁড়ি পাতিল দিয়ে একটা দোকান দিতে পারবে, যদি কোনো একটা সময় হয় আপনাদের সাথে সে পাতিলগুলো শেয়ার করব। এর কিছুক্ষণ পরে রাত হয়ে যায়, আর রাত্রে আমার ছোটো মেয়েটা এত বায়না করে যে সে দোকান থেকে গিয়ে চিপস আনবে। তখন রাতের প্রায় 9:30 বাজে। আর এই যে দেখেন সে কিন্তু চিপস নিয়েও এসেছে, আর তারপরে কিন্তু কান্নাটা থেমেছে। আর এখন তো এনে অনেক খুশি, হাসি ফুটছে। এরকম একটা থাকলে আর কিছু দরকার আছে? একটাই সব কিছুর প্রতিশোধ লয়ে এলায়। দেখছেন এখন চিপস আনি, এখন খুশি। রাতে 9:30 বাজে তার চিপস খেতে মন চাইছে। এখন দোকান থেকে আনি, তারপরে খুশি হয়েছে, তারপরে চুপ হয়েছে। এবার খুশি? হ্যাঁ, অনেক খুশি। অনেক খুশি, দেখছো? অনেক খুশি।